মাত্র ৫০০ টাকা দিয়ে আমি সবজির ব্যবসা করা শুরু করেছিলাম। সেই সবজির ব্যবসা লাভ করে আজকে আমি প্রায় ২০ লক্ষ টাকার মালিক হয়েছি কিভাবে, এই সম্পূর্ণটা আজকের ভিডিওটায় শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। কী বলো তো বন্ধুরা, আমি তো একজন গৃহিণী, সংসারের কাজের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ সংসারের কাজটাই হচ্ছে আমার অধিকাংশ সময় লাগে, অর্থাৎ আমার সারা দিনের সমস্ত সময়টাই সংসারের কাজেই লাগে। তাই জন্যই কাজের মধ্যে দিয়েই ভিডিওটা সবসময় শুরু করি। আর আমার ভিডিও থাকে টাকা সঞ্চয়ের হোক, বাস্তব অভিজ্ঞতা হোক, যাই হোক সম্পূর্ণটা কিন্তু আমি আমার এই কাজের মধ্যে দিয়েই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আসলে এই সংসারটা জুড়েই আমার জীবন, তাই সংসারটা সম্পূর্ণরূপে গুছিয়ে রাখার সঙ্গে সঙ্গে ভিডিও করাটার দায়িত্বও কিন্তু আমার। যাই হোক, এই যে দেখো মোটামুটি ঘরের কিছু কাজ কমপ্লিট করে নিয়ে বিছনাটাকে তুলে ফেলছি, কারণ এখন আর সকালে পড়ানো থাকে না, যেহেতু ওই বললাম মর্নিং স্কুল করে দেওয়া হয়েছে, তার জন্যই 12:30 থেকে পড়াতে হয়। তার জন্য সকালবেলাটায় কাজের চাপ খুব বেশি থাকে। অতএব মানে কি বলতো, 12:30টার আগে আমার সংসারের সমস্ত কাজ শেষ করতে হবে, সেই টার্গেটেই আমি কাজ শুরু করি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল কথাতে আসি। ভিডিওর শুরুতেই আমি বললাম মাত্র ৫০০ টাকা দিয়ে সবজির ব্যবসা শুরু করে আজকে আমি ২০ লক্ষ টাকার মালিক কিভাবে হলাম, এটা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে বলবো। আর অনুরোধ করি সকলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং স্কিপ করে যদি দেখো তাহলে কেউ বুঝতে পারবে না। পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে কিভাবে ৫০০ টাকা থেকে ২০ লক্ষ টাকায় পরিণত হওয়ার সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদেরকে বলবো। এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে সে মাত্র ৫০০ টাকা দিয়ে সবজি ব্যবসা শুরু করে। তার বাড়ি রাস্তার পাশে হওয়ায় সে বাড়িতেই একটা ছোট্ট মতন দোকান তৈরি করে। সেই দোকানে সে ৫০০ টাকা দিয়ে প্রথমে কিছু সবজি কিনে ব্যবসা শুরু করে। প্রথম দিন তার কিছু লাভ হয়, সেই লাভ এবং সে তার ওই ৫০০ টাকা সেটা মিলিয়ে সম্পূর্ণ যা হয় সেটা দিয়ে সে আবার সবজি কেনে। এইভাবে সে সবজি কিনতে কিনতে মোটামুটি তার যা লাভ হয় সম্পূর্ণটাই প্রথম দিকে ওই ব্যবসার কাজেই লাগিয়ে দেয়। এইভাবে লাগাতে লাগাতে তার ব্যবসাটা আরও বড় হতে শুরু করে, তার দোকানটাও অনেকটা বড় হয়ে যায়। তখন সে প্রতিনিয়ত অনেক টাকা লাভ করতে শুরু করে। এখন বর্তমানে দেখা যায় তার লাভ প্রায় ১৫০০ থেকে ২০০০ টাকা সঞ্চয় হয়ে যায় প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন তার এটাই ইনকাম হয়। সেটাও সে সম্পূর্ণভাবে আমাকে বিস্তারিতভাবে কমেন্টে জানিয়েছে। এবং তার এই সঞ্চয় যখন একটা মাত্রায় অনেকটা জমে যায়, তখন সে প্রথমে ২ কাঠা জমি কেনে, তারপর ৩ কাঠা, তারপরে আবারও ৩ কাঠা, অর্থাৎ ৩টে জমি কিনেছে। এখন বর্তমানে সেই ৩টে জমির দাম মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গেছে। একটা দাদাভাই আমাকে এই কমেন্টটা করেছে দেখেই সে বলেছে যে আমার কমেন্টটা আমি করলাম, তোমার যদি ভালো লাগে কমেন্টটা, তাহলে অবশ্যই তুমি একটা ভিডিও বানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। সেই দাদাভাইয়ের কমেন্ট ধরেই আজকের ভিডিওটা করা। দেখলাম দাদাভাইয়ের নাম হচ্ছে JK হালদার। সে অনেক পরিশ্রম করেছে, এবং সে যেভাবে পরিশ্রম করে কিভাবে তার এই সফলতা এসেছে সে সম্পূর্ণটা আমাকে কমেন্টে বিস্তারিতভাবে জানিয়েছে যে ৫০০ টাকা দিয়েও কিন্তু ২০ লক্ষ টাকার মালিক হতে পারা যায়। প্রতিদিন ২০০০ কি ১৫০০ টাকা অনায়াসে ইনকাম করা যায়। সে সম্পূর্ণটা কিন্তু আমাকে আমার ভিডিওর কমেন্টে সে সম্পূর্ণটা জানিয়েছে। তার এই কমেন্টটা দেখে আমার এতটাই ভালো লাগলো যে তার বাস্তব অভিজ্ঞতা সে যে আমার সাথে শেয়ার করেছে, সেটা সত্যিই খুব ভালো লাগলো। এবং তার জন্যই হয়তো আজকের এই ভিডিওটা আমি সুন্দর মতন তৈরি করতে পারলাম। আর কি বলতো, আমার কাজের মধ্যে দিয়েই আমার ভিডিও সবসময় তোমাদের সাথে তুলে ধরি, তার অভিজ্ঞতাটাও আমি আজকে আমার কাজের মধ্যে দিয়েই তুলে ধরলাম। আর সত্যি কথা, তার যে কতটা ধৈর্য নিয়ে সে যে কাজটা করেছে। যে কোনো প্রতিষ্ঠানে যদি তুমি সফলতা পেতে চাও তাহলে একটু ধৈর্য ধরতে হবে। প্রথম দিকে ইনকাম বা লাভ যাই হোক প্রচুর পরিমাণে আসে না,
অল্প অল্প আসে। এই অল্প অল্প আস্তে আস্তেই কিন্তু একদিন একটা বড় অঙ্কের টাকায় পৌঁছানো যায়। সামান্য আমি বলি, আমি যখন ইউটিউবে প্রথম প্রথম কাজ করতাম, ভিউজ দেখে আমার ইচ্ছে করতো না ইউটিউবে কাজ করি, কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি। আমি ধৈর্য ধরে রয়েছি বলে আজকে মোটামুটি 1000 1500 ভিউজ তো আমার কাছে আসে। সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওনা। হয়তো 1 লাখ 1.5 লাখ ভিউজ আমার আসে না, কিন্তু ওই 1000 1500 ভিউজ যখন আসে তখন মনে হয় যাক একটু কাজ করি। এই যে কত কমেন্ট আসে, সেই কমেন্টগুলো দেখলে যে আমার কত ভালো লাগে। আর যখন কেউ তার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমাকে কমেন্ট করে আর সেটা নিয়ে ভিডিও করতে বলে, তখন সত্যি কথা আরও ভালো লাগে। আজকের ভিডিওটাতে সেটাই আমি করেছি, যে এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে। সবসময় কিন্তু আমি গৃহিণীদের ইনকাম, আয়, সঞ্চয় এই সমস্ত বিষয়টা বেশি করে থাকি। যেহেতু আমি একজন গৃহিণী, তাই বাস্তব অভিজ্ঞতার সঙ্গেই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। সেহেতু আজকের কমেন্টটা এক দাদা ভাইয়ের কমেন্ট, তারও ভালো লেগেছে আমার ভিডিও দেখে, তাই সে এত সুন্দরভাবে আমাকে একটা কমেন্ট করেছে। আর সেই কমেন্টটা ধরেই আজকের এই ভিডিওটা করা। আসলে আমার এই ভিডিওটা করার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে চেষ্টা করো। প্রথম দিকে চেষ্টা করলে হয়তো অল্প লাভ আসবে। অনেকেই আছো ব্যবসা করো, তারা চেষ্টা করো যে প্রথম দিকে তেমন একটা লাভ হয় না, কিন্তু হাল ছেড়ে দাও। সেটা তারা করো না। তারা প্রতিনিয়ত একটু চেষ্টা করো আর একটু ধৈর্য ধরো। একদিন তোমার ওই চেষ্টা আর তোমার ধৈর্য তোমাকে একদিন ফল দেবে। তার সঙ্গে তো তোমার পরিশ্রম রয়েছে। তোমার 100% পরিশ্রম তুমি যদি কাজে লাগিয়ে দাও, তাহলে দেখা যাবে অল্প পুঁজিতেও তুমি একদিন বাজিমাত করতে পারবে, যেমন এই দাদাভাই করতে পেরেছে। মাত্র 500 টাকা থেকে জার্নি শুরু করেছে। হয়তো জার্নিটা দীর্ঘ ছিল, অল্প দিনের মধ্যেই সে 20 লাখ টাকা করতে পারেনি। আর সে 20 লাখ টাকা করেছে কিভাবে? 20 লাখ টাকা করেছে সে জমি কিনে রেখেছে। তার অর্থাৎ যার সঞ্চয় হয়েছে সে সঠিক জায়গায় টাকাটাকে ইনভেস্ট করেছে। সেই ইনভেস্ট করা হয়েছে জমিতে। এবার জমির দাম দিনে দিনে বেড়েছে। এবার জমির দাম দিনে দিনে বাড়ার ফলে আজকে কিন্তু তার 20 লাখ টাকা সঞ্চয় হয়ে গেছে। সে আমার ভিডিও দেখে, যেহেতু সে আমার কথাগুলো বুঝেছে এবং তার ভালো লেগেছে বলেই তার এত সুন্দরভাবে আমাকে কমেন্ট করেছে। তাকে অসংখ্য ধন্যবাদ দাদাভাই এত সুন্দরভাবে আমাকে কমেন্ট করার জন্য। হয়তো তুমি আজকে কমেন্ট করেছো বলেই আমি আজকে ভিডিওটা করতে পেরেছি। খুব ভালো লাগলো। তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট যদি আমাকে করো, তাহলে আমার কিন্তু নতুন নতুন ভিডিও করতে খুব ভালো হয়। আর সত্যি তোমাদের যখন কমেন্টগুলো আমার কাছে আসে পৌঁছায় না, তখন আমি যে পড়ি আমার কত যে ভালো লাগে। অনেকেই আমাকে অনেক কমেন্ট করে যে কিভাবে দিদিভাই সেলাই করব, কিভাবে জামা কাপড়ের ব্যবসা করব, সেই নিয়ে একটা ভিডিও দাও। সেই কমেন্ট ধরে আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার, এবং অনেক ভিডিও আমি দিয়েছি। আবার দেখা গেল কিছু আছে কমেন্টে রিপ্লাই করে আমি উত্তর দিয়ে থাকি। সেই সম্পূর্ণটাই আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, কারণ সবার কমেন্ট ধরে তো আর ভিডিও করা সম্ভব হয়ে থাকে না। বা অনেক সময় আছে এমন একটা কমেন্ট যেটা ভিডিও করার পক্ষে যায় না, সেই জন্য হয়তো করা হয় না। কিন্তু যেটা যায় সেটা দিয়ে কিন্তু আমি সব সময় চেষ্টা করি, কারণ আমার কি বলতো, টাকা পয়সার টপিকের ভিডিও করলে মোটামুটি একটু ভিউজ আসে। সেটাই আমি সম্পূর্ণটাই সেই ভিডিওটাই করার চেষ্টা করি। আর এদিকে দেখো কিন্তু আমার ঘরের মোটামুটি কাজ কিন্তু আমি প্রায় কমপ্লিট করেছি। বিছানা গুছানো থেকে শুরু করে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, রান্না বান্না সম্পূর্ণটা করেছি। আর ওই যে আমাদের বাড়িতে যেহেতু সবজির চাষ হয়, তাই মোটামুটি প্রাথমিকভাবে টুকটাক সবজি কিন্তু আমাদের বাড়ি থেকেই আমরা পাই। যেহেতু আর কি বলতো, ওই যে সকালবেলাটা হয়তো বাড়ির সবজি দিয়েই হয়ে যায়। এই যে মোটামুটি যা হাতের কাছে থাকে আমরা কিন্তু নিয়ে মোটামুটি সকলেই রান্না করতে পারি। এদিকে কিন্তু টাকাটা একটু হলেও সঞ্চয় হয়, সেগুলোও কিন্তু আমি তোমাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। আর এদিকে দেখো মোটামুটি আমার কাজ কমপ্লিট। এবার জামা কাপড় ধুয়ে মোটামুটি মিলে দিলেই ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে। আমি এবার বসে পড়বো টিউশনি পড়াতে। আসল কথা কি, এই 12:30 থেকে টিউশনিতে না একটু আমার অসুবিধা হচ্ছে, কারণ সকালে একরকম বিকালে একরকম এরকমভাবে টাইমটা সেট করা ছিল, এখন একটু এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিও অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, সেভাবেই ভালোবাসা আমাকে দিয়ে যেও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিন সফলতা অর্জন করতে পারবো না। আজকের মতো
মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন আরেকটা কোনো সঞ্চয়ের ভিডিওতে। সেই পর্যন্ত আসি। সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।